হ্যালো বন্ধুরা, আমি অনু। আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে দেখা যাচ্ছে যে প্রিয়াঞ্জলি ভিডিও বানাচ্ছে, মেজ বউ, ছোট বউ, অর্ণা, সাবি সবার সাথে আলাপ করায়। এর মধ্যে অর্ণা দেখে যে তার জামায় ফুটো হয়ে গেছে, পোকাতে কেটেছে, সেইগুলো সব আবার কথা দেখতে পায়। বলে কি না, এই দুটো তেজপাতা জামা কাপড়ের মধ্যে রাখো, দেখবে আর জামা কাপড়ে পোকা কাটবে না। কিন্তু এই নিয়ে কথাকে তারা অনেক কথা শোনাতে থাকে। আর এভি সেই সময় বাড়িতে ঢুকে কথার হাতে তেজপাতা দেখে খুব রেগে যায়। বলে কিনা, তোর এই অবস্থা, তুই রান্নাঘরে যাবি? তুই এক্ষুনি ঘরে চল, তোর সাথে আমার অনেক কথা আছে। ম্যান্ডিও এসেছে। এখন অর্ণা, প্রিয়া, ম্যান্ডি এরা ভাবতে থাকে যে এভি আর কথার মধ্যে কি কথা হচ্ছে সেটা বাইরে থেকে শুনতে হবে। তারা বাইরে থেকে আড়ি পেতে শুনছে। এভি এখন কথার কাছে জানতে চাই যে সে কেন ডিভোর্স লয়ারের কাছে গিয়েছিল, কি দরকার ছিল তার? ডিভোর্স দরকার, ঠিক আছে, কথায় সুস্থ হয়ে গেলে না হয় অগ্নি তাকে ডিভোর্স দিয়ে দেবে, এটা সে হাবে ভাবে বুঝাচ্ছে। কিন্তু জানতে পারে যে জুনির জন্য গেছিল, কারণ প্রান্তিকের সাথে জুনি থাকতে পারবে না, জুনির লাইফ রিস্ক আছে। তাই সে ভেবেছিল যে প্রান্তিক আর জুনির ডিভোর্সটা যাতে তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য সে লয়ারের কাছে গিয়েছিল। এইটা শুনে এখন এভি ভাবতে থাকে যে সত্যি ম্যান্ডিটা না খুব স্টুপিড, কি সব উল্টোপাল্টা কথা বলে। এখন কথা বলে, আপনি কিছু বলছিলেন পাচক মশাই? তখন এভি বলে, না না, আমি সেটা বলছিলাম না, আমি বলছিলাম যে তোর তো এই অবস্থা, নিজের তো কোনো খেয়াল রাখিস না, ঠিকঠাক ভাবে থাক আর চুপচাপ এখানে বসে থাকবি, কোনো কাজ করবি না, আমি পাচ্ছি না আর এত কিছু। দিয়ে কি হয় না, কথার মাথা থেকে ফুল পড়ে যায়, কথা ফুলটা কুড়োতে পারছে না। এভি এখন ফুলটা কুড়িয়ে কথার হাতে দেয়, কথা সেটা মাথায়ও লাগাতে পারছে না, এভি আবার মাথায় লাগিয়েও দেয়। আর ম্যান্ডি সেটা বাইরে থেকে দেখে ফেলে, দিয়ে সে খুব চলতে থাকে। আর যাই হোক, পাচক মশাই তো এখন ঘর থেকে বেরিয়ে গেছে, কিন্তু কথা ভাবে যে আমি পাচক মশাইয়ের এই গতিবিধি আমি কিছু বুঝতে পারছি না। কখনো আমাকে পছন্দ করছে না, কখনো বলছে তাকে ছেড়ে চলে যেতে, আবার কখনো এত কেয়ার করছে, কি যে চাইছে উনি আমি কিছু বুঝতে পারছি না। এদিকে ম্যান্ডি, প্রিয়া, অর্ণা কায়দা কানুনে গিয়ে কথাবার্তা বলছে যে এবি যেন দিন দিন চেঞ্জ হয়ে যাচ্ছে, সে এখন কায়দা কানুনে আসে না, তাই কিছু একটা করতে হবে। ম্যান্ডির মাথায় তখন প্ল্যান আসে যে ম্যান্ডি তো চুইনকাম খাচ্ছে, এই চুইনকাম দিয়েই কথাকে জব্দ করতে হবে। কথা এখন এভির কথা ভাবতে ভাবতে ডায়েরিতে লিখছে, সেই সময় ম্যান্ডি এসে কথার চুলে চুইনকাম লাগিয়ে দেয়। ধরা পড়ে যাচ্ছিল, কিন্তু তখনই ম্যান্ডি কথা ঘুরিয়ে দেয়, বলে কিনা সে এভির ডায়েরি নিতে এসেছে, আর এভির ঘরে কথাকে দেখলে তার নাকি গা জ্বলে ওঠে, তাই ঢুকতে ইচ্ছা করছিল না। যাই হোক, এখন কথা ভাবে আমাকে এরকম ভাবে বসে থাকলে তো চলবে না, নিজে কাকিমা, পিসি সবাই রান্না করছে, আমাকেও তো কিছু না কিছু সাহায্য করতে হবে, বইয়ের কর্তব্য যে পালন করতে হবে। ঠিক আছে, আমি শাড়িটা চেঞ্জ করে নিচে যাই। এরপর তো কথা শাড়ি চেঞ্জ করে নিয়েছে, চুল আঁচড়াতে যাচ্ছে, চুল আঁচড়াতে পারছে না। সেভাবে তাহলে কি জট লেগেছে নাকি আমার চুলে? ঠিক সেই সময় জুনি আসে আর বলে যে কথাকে এখন একটা ওষুধ খেতে হবে। এরপর কথা জুনিকে বলে, তুই আমার চুলটায় দেখ তো, খুব জট লেগেছে, আমি না চুলটা ছাড়াতেই পারছি না। সেই সময় জুনি দেখে যে তার চুলে চুইনকাম লাগা। এরপর কথা বুঝে গেছে যে কে তার চুলে চুইনকাম লাগাতে পারে। জুনিকে বলে যে, জুনি তুই জানিস না, যে আমার সাথে হিংসা করে সেই আমার চুলে চুইনকাম লাগাবে। সে ভাবছে পাচক মশাইয়ের সাথে আমার খুব ভাব হয়ে গেছে, তাই তো পাচক মশাই আমার এত কেয়ার করছে, এই জন্য জ্বলছে আর আমার পেছনে লাগছে। দিয়ে তো এখন কথা চোখ দিয়ে একটু জল বেরোচ্ছে, চোখ ছলমল করছে। এর মধ্যে এভি এসেছে, এভি এসে বলে, কি হয়েছে কি কথার? কথা এরম কাঁচি নিয়ে ঘুরে বেড়াচ্ছে কেন? কথা বলে, আজকে আমার চুলটা কেটেই ফেলতে হবে। এবি ভাবে সত্যি গোবর দেবীর মাথায় সত্যি গোবর আছে। দিয়ে দেখে যে তার চুলে চুইনকাম লাগা। বলে কিনা, তুই তো চুলটাও নষ্ট করে ফেলছিস গোবর দেবী। এখন কথা বলে, আর কি হবে, এই চুল রেখে তো লাভ নেই, আমাকে তো এই কাঁচি দিয়ে চুলটা কেটে ফেলতে হবে। এবি বলে, সত্যি তোর মাথায় গোবর আছে রে, সেই জন্য তো তোর নাম আমি গোবর দেবী দিয়েছি। ঠিক আছে, তুই চুপচাপ বস, আমি দেখছি কি করে চুইনকামটা
ছাড়ানো যায় চুল থেকে। আগামী পর্বে দেখা যাচ্ছে যে এভির ঠাম্মি বলে যে সামনেই তো শিবরাত্রি, মহাদেবের মন্দিরে এভি আর কথাকে একসাথে গিয়ে প্রহরে প্রহরে পুজো দিতে হবে, কিন্তু এভি বলে এই মিথ্যে বিয়ের আর কোনো রিচুয়ালস সে মানতে পারবে না। কিন্তু কথা মনে মনে বলে যে পাচক মশাইকে নিয়ে তো আমাকে মহাদেবের মন্দিরে যেতেই হবে। এভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।